পবিত্র মাহে রমজানের এবারে শেষ বিদাতুল জুমা আজকে জুমাদের পরে শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী করমতলী পূর্ব থানা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ সামগ্রী বিতরণ উপহার প্রোগ্রামে আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি নিয়ামত বাড়িয়ে দিই, আর অকৃতজ্ঞতা প্রকাশ করলে নিয়ামত নেই। আমরা মুসলমান হিসেবে আমাদের দুটো দায়িত্ব, যে অবস্থায় আছে তাদের হবে আলহামদুলিল্লাহ, আর যা পাইনি তার জন্য হচ্ছে সবর, শুকর এবং সবর। এই দুটো গুণ যদি আমরা অর্জন করতে পারি আশা করা যায় আমরা দুনিয়া শান্তি এবং পরকালীন মুক্তি পাবো। সম্মানিত রোজাদার ভাইরা, আমি সংক্ষেপে অত্যন্ত সংক্ষেপে দুটি বিষয় আপনাদেরকে বলবো। একটি হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার গোলাম হিসেবে, নিজে আল্লাহর ইবাদত করা, আল্লাহ গোলামি করা, এটার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ কোরআনে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। গোলামি কি, ইবাদত কি? আমরা সাধারণ মুসলিম হিসেবে মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, ঈমান এগুলো ইবাদত না। সম্মানিত মুসলমান, ইবাদত হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম রাসূলের তরিকায় চলা। আপনি রিকশা চালাচ্ছেন, এটা ইবাদত, এটা হালাল রুজি। আপনি ভ্যান চালাচ্ছেন, অটো চালাচ্ছেন, এটা ইবাদত, কারণ আপনি হালাল রুজি করতেছেন, এটা ইবাদত, এটা ফরজ ইবাদত। আপনি হক আদায় করে আপনি ইবাদত আদায় করতেছেন। এইভাবে আমাদের প্রত্যেকের উপরে যার যে দায়িত্ব কর্তব্য, মা বোনদের জন্য পরিবারে যে কাজ আছে, সংসার দেখাশোনা করা, বাচ্চাদের লালন পালন করা, এগুলো সব ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহ যেভাবে আমাদের রাসূলকে শিখিয়েছেন সেইভাবে করার নাম হচ্ছে ইবাদত। এই কাজটা আলহামদুলিল্লাহ আমাদের সমাজে চালু আছে, মোটামুটি কম বেশি সবাই ইবাদতে আমরা মশগুল থাকি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটি উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেটা হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধির কাজ হচ্ছে মালিকের ফরমান বাস্তবায়ন করা। এখানে যারা কম বেশি শ্রোতা আছেন, আমরা যারা কারখানায় বিভিন্ন দরে কাজ করি, দিন শেষে মালিকের কাছে একটা জবাবদিহি করতে হয় না ভাই? মালিক জিজ্ঞেস করে না যে আজকে গ্যারেজে কত টাকা ইনকাম হলো, কি হলো না হলো, ম্যানেজারকে একটা হিসাব দিতে হয় না? আমরা প্রত্যেকে এরকম এই দুনিয়ার জীবনে আল্লাহর প্রতিনিধি। আল্লাহ আমাদের কাছ থেকে এই দুনিয়ার জীবন সম্পর্কে হিসাব নেবেন। আমাদেরকে কিছু কাজ দিয়ে পাঠিয়েছেন, মৃত্যুর পরে কাজগুলোর হিসাব নেবেন। আমরা কবরের প্রশ্নগুলোর জবাব শুনি কিন্তু মুখস্থ করি না এবং এর প্র্যাকটিস করি না। 1 নম্বরে কবরের প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে? এই উত্তর মুখস্থ করে গেলে হবে না ভাই। প্রতিদিন 5 বার আমরা নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা সেই প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। রুকুতে গিয়ে কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম। সেটাই গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা। ওই প্রথম প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করতেছি। সম্মানিত রোজাদার ভাইয়েরা, যদি আমরা মুসলমান হিসেবে পরকালীন জীবনে বিশ্বাস করি, তাহলে আমাদের দুনিয়ার প্রতিটি সেকেন্ড আমাদেরকে হিসাব করে চলতে হবে। যে এখন যেমন রোজার মধ্যে আমরা আল্লাহকে ভয় করতেছি, মানুষের ভয় না, আল্লাহর ভয়, আমরা কিচ্ছু খাচ্ছি না। ওযু করার সময় সাবধানে কুলি করে যাতে গলার ভিতরে পানি না যায়, এটার নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। এই 1 মাস তাকওয়ার ট্রেনিং দিয়ে আমরা যেন 11 মাস চলতে পারি, এই জন্যই আল্লাহ তাআলা আমাদের উপরে রোজা ফরজ করেছেন। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবে। রোজা রাখলেও মুত্তাকি হওয়া যায় না। চোখের রোজা আছে, কানের রোজা আছে, মুখের রোজা আছে, অন্তরের রোজা আছে, হাত এবং পায়ের রোজা আছে। এই সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের হক আদায় করে আমাদেরকে রোজা রাখতে হবে। আল্লাহর হুকুম যেভাবে আল্লাহ কোরআনে বলছেন সেভাবে যদি আমরা পালন করি, তাহলেই আশা করা যায় আমরা পরকালে সফলতা পাব। যদি আমরা এই বিশ্বাস করি যে মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, অনন্তকালের জীবন, সেখানে জান্নাত জাহান্নাম আছে, সেই জীবনের ফয়সালা আমাদেরকে এই দুনিয়া থেকে করতে হবে। কারণ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পরকালীন জীবনের পাথে অর্জন করার জন্য। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত। এখানে যে গাছ লাগাবে পরকালে সেই ফল ভোগ করবে। আচ্ছা ভাই, কেউ তেঁতুল গাছ লাগায় মিষ্টি আম আশা করি না। তাহলে দুনিয়াতে জাহান্নামের কাজ করে নিজেকে জাহান্নামের উপযুক্ত তৈরি করে আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস চাইলে হবে না। আমরা যারা কর্ম করি তারা সবাই জানি যে চাকরি না করলে মাস শেষে বেতন দেবে। আচ্ছা, বোনাস কারা পায়? যারা বেতন পায় তারাই তো বোনাস পায়। তাহলে বেতন বোনাসের জন্য শর্ত কি? ডিউটি পালন করতে হবে।
সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহকে প্রতিদিন বলি ইয়া নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে মালিক তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। সুতরাং আমাদেরকে একনিষ্ঠ গোলাম হইতে হবে কার? আল্লাহর গোলাম। আমরা যেহেতু মুসলমান, আমাদের গোলাম হইতে হবে কার? আর যেহেতু আমরা আল্লাহর গোলাম, এজন্য আমরা পৃথিবীর কোন শক্তিকে আমরা ভয় করি না। কোন রাজনৈতিক দল, কোন নেতা, কোন দরবার, কোন পীর আমাদের গোলাম না। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এই কথা আমাদের মনে রাখতে হবে যে আমি কোন পীরের গোলাম না, কোন নেতার গোলাম না, কোন দলের গোলাম না। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। সুতরাং আমাদেরকে একনিষ্ঠ মুসলমান হিসেবে যদি দুনিয়ার জীবন যাপন করতে হয়, তাহলে খাঁটি মুসলমান হিসেবে আমাদেরকে পরকালীন মুক্তি অর্জনের জন্য অবশ্যই আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের যে সংগ্রাম, যে ব্যানার, যে দল, এই দলের সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? যেহেতু এই দলের স্লোগান হচ্ছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, অর্থাৎ কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের সমাজ গড়ুন, এই হচ্ছে আমাদের স্লোগান। যদি আমরা আল কোরআনের সমাজ গড়তে চাই, তাহলে আল্লাহর ভয়ে যারা ভীত, যারা আল্লাহকে ভয় করে, যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দিয়েছেন, এরকম একজন নেতা আমাদের নির্বাচন করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী কদমতলী পূর্ব থানার 59 নম্বর ওয়ার্ডের আমাদের সম্মানিত থানা আমির ইঞ্জিনিয়ার জসীমউদ্দিন ভাইকে আমরা জোর করে কাউন্সিলর প্রার্থী হওয়ার জন্য তাকে মনোনীত করেছি। তিনি নিজের থেকে চায় আনেন নেই, জোর করে আমরা বলছি আপনি যদি এই পদে না দাঁড়ান, তাহলে এই সমাজের অসৎ লোক, খারাপ লোক, সন্ত্রাস, চাঁদাবাজ তারা কাউন্সিলর হবে। কাউন্সিলর হয়ে তারা একসময় থাকবে মুদি দোকানদারি, কাউন্সিলর হয়ে তারা কোটি কোটি টাকার সম্পদ বানাবে। প্রমাণ আছে না নাই? আমাদের এলাকায় আছে না নাই? সুতরাং যদি সৎ লোকে যদি আমরা সমর্থন না করি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সুতরাং আমরা নিজেরাও আল্লাহর আইন, সৎ লোকের শাসনের জন্য চেষ্টা করব। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা আছে, তাদের সবাইকে আমরা হক এবং ইনসাফের প্রতীক বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমার তৌফিক আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।